মার্কেট আমার হিউজ সেল আউট থাকে আমার সানডে সেল। তোমাদের সবাইকে বলবো আসো তোমরা কানেক্ট আউট হও, সানডে সেলটা মিস করলে তোমরা খুব বড় জিনিস মিস করবে। 16GB 5060 Ti এটাই তো সব থেকে বেশি ক্রেজ। 16GB 5060 Ti সারাদিন ফোনে দাদা কত 65। তো এইটা আর অফার পেতে গেলে কি করতে হবে আমাদেরকে? বাবানের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। 7500 এর প্রাইস মোটামুটি সামথিং অ্যারাউন্ড। যারা যারা মনে করছো অফিস, ছোট বাচ্চা আছে, স্কুল কলেজে কিচ্ছু সেরকম নেই, জাস্ট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করবে, নর্মাল সিস্টেম করবে, তার জন্য এইখানে একটা বাইরে একটা সিস্টেম বলে দিই। 10-12 হাজার টাকার মধ্যে আলট্রা 7 কিন্তু 9700 এর সাথে কম্পেয়ার হয় মোটামুটি 265K, যেটার দাম এটারও। বড় ভাই সবাই ভালো তো? কি প্রতিদিন কি বাইরে থেকে শুরু করতে হবে নাকি? এটা কোনো রুল ধরে? আজকে একদম দোকানের ভেতরে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় এসেছি। সেটা আজকে এসেছি হচ্ছে SMK ওয়ার্ল্ড ব্যারাকপুরে। তো আজকের ভিডিওটা একটুখানি বড় হতে চলেছে, কারণ দাদার থেকে আজকে আমরা অনেক হিডেন ফ্যাক্টস জানবো, দাদার থেকে অনেক রকম আমরা কনসেপ্ট নেব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, এবং অবশ্যই এই ভিডিওর মধ্যে অফারও থাকছে, তোমরা সেটা থাম্বনেলে দেখে বুঝে গেছো। তো চলো আর আমি বেশি কথা বলে আজকে বেশি বকবো না, বাজে বকবো না, ডিরেক্টলি চলে যাই হচ্ছে গিয়ে টপিকে। কিন্তু একটা রিকোয়েস্ট করবো, প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করো। এটা তোমাদের জন্য জাস্ট একটা ক্লিক বা একটা টাচ, আমার জন্য এটা অনেক কিছু ম্যাটার করে। তো চলো ডিরেক্টলি টপিকে যাই। দাদা কেমন আছো বলো? একদম অসাধারণ, তোমরা সবাই ভালো আছো? একদম। কোথা থেকে লোকেশন থেকে দেখছো সবাই কমেন্ট বক্সে কমেন্ট ভরিয়ে দাও। ওকে ওকে, বলছি দেখো অফারের গন্ধ শুনে কিন্তু চলে এসেছি, বুঝলে তো? এবার বলো কিরকম কি ব্যবস্থা করছো? আমাকে কেউ চিনতে পারছে কি? আমি দাড়িটা শেভ করে সেটাই এটা কিন্তু তুমি ঠিক জাস্টিস করলে না একদম সহজে। তো সব থেকে মজাদার জিনিস হচ্ছে YSMK, ঠিক আছে? সবার আগে এটা বলি। তো মেন ব্যাপার হচ্ছে, ধরো আজকে একটা পয়সার রেট, ধরো কেউ ফোন করে রানিং আমাকে জিজ্ঞেস করছে একটা পয়সার রেট। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 5600 GT দিয়ে আমি বলছি। 56 GT আমি মার্কেটে অপারেট আউট করি, প্রাইস হচ্ছে 13,300 টাকা প্লাস GST এখন চালাচ্ছি, ঠিক আছে? মানে সানডের মার্কেট কালকে, ঠিক আছে, অসাধারণ লেভেলের মার্কেট। তো মোটামুটি আমি 13,500 প্লাস GST তে অপারেট করবো, ঠিক আছে? এইবার হঠাৎ করে তোমরা যদি বলো যে হ্যাঁ দাদা 13,300 টাকা একজন দিয়ে দিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোটেশনটা বুঝতে হবে যে সে কোনো জায়গা থেকে মেকআপ আউট করছে কিনা, ঠিক আছে? তো এটা তোমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটা থেকে কি ভিডিও। আমি ডাইরেক্ট প্রাইস আউট দিই, ঠিক আছে? সেই প্রাইসিং এর মধ্যে থেকে দাঁড়িয়ে মোটামুটি ধরো যে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট সে দিচ্ছে 13,300 টাকা, মাদারবোর্ডে 200-300 টাকা নিচ্ছে, কোনো দরকার নেই আমার ওই রেট নেওয়ার। আমি ওই মাদারবোর্ড 500 করে বিক্রি করবো হচ্ছে 4,100 প্লাস GST তে। আমি 56 GT বিক্রি করবো 13,500 প্লাস GST তে। আমি একটা র্যাম ধরো যদি স্টারলাইট বা জিওনের র্যাম আর আই উইল সেল ইট অ্যারাউন্ড 7,500 প্লাস GST তে। আমি মোটামুটি যদি কর্সিয়ার র্যাম আজকে রেটে বিক্রি করতে চাই মোটামুটি 11,300 থেকে 11,500 প্লাস GST তে। আর তার সাথে 512GB SSD মোটামুটি যদি আমরা বিক্রি করি একটু নন ব্র্যান্ডেড, তাহলে মোটামুটি 5,500-6,000 টাকা প্লাস GST। যদি আমরা ক্রুশিয়াল বা একটুখানি বড় ব্র্যান্ডের দিকে যাই তাহলে মোটামুটি সামথিং অ্যারাউন্ড 7,200-300 প্লাস GST তে। একটা ক্যামেট ঢোকাবো আমরা 2,000 টাকা, আর SMPS ঢোকাবো 3,000 টাকা। যদি খুব ভালো সার্টিফাইড 80+ সার্টিফাইড SMPS চাও, যদিও 56 GTর সঙ্গে লাগিয়ে লাভ নেই, সেখানে আমরা মোটামুটি একটা 1,000 টাকা 1,200 টাকা SMPS ইজ মোর দেন এনাফ। তো এই যে টোটাল বিলটা তোমরা টোটাল করে নাও, কারণ কথা বলতে বলতে একটা বিল্ড বানিয়ে নিলাম, ঠিক আছে? তো মেন ব্যাপারটা হচ্ছে সবাইকে একটা কথা বলবো বারবার করে, প্রাইসিং ইচ এন্ড এভরি ঘন্টার আমাদের তরফে কিন্তু বাড়ছে আর কমছে। কিরকম ভাবে কেসটা আমি একটুখানি বুঝিয়ে দিই। আমার আজকের সকালবেলা ঘটনা, স্যাটারডের সব থেকে বড় প্রবলেম এটা হচ্ছে যে সানডের মার্কেটটা তো পুরো ব্ল্যাঙ্ক আউট যায়, মানে সেল আউট সোল্ড আউট হয়ে যায়। এবার সোমবার কিনতে কি দামটা বেশি। তোমরা ভাবছো কি, হ্যাঁ শনিবার দিন তো তুমি রেট দিলে 5060 Ti 65,000 প্লাস GST, রবিবার তুমি বেচলে 67 প্লাস GST, তুমি সোমবার কেন 67 প্লাস GST দিলে না, তুমি 70 প্লাস GST কেন বলছো? ঠিক আছে, তো তোমাদেরকে এই লজিকটা ফার্স্ট অফ অল বুঝতে হবে। তুমি একজন সিঙ্গেল কাস্টমার যে 1 পিস কেনার জন্য এনকোয়ারি করছো, আমরা দোকানদার হিসেবে 10 পিস কেনার জন্য এনকোয়ারি করে সেখানে 2,000 টাকা 3,000 টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হচ্ছে। দ্যাট টু মানে একটা ভেন্ডার থেকে আরেকটা ভেন্ডার, মানে MSI কে রেট নিলাম তার থেকে একটু ভালো করে মন দিয়ে শুনবে কথাগুলো, কারণ তোমরা ভাবছো যে তো একটু হেরিয়ে যাচ্ছে টপিকটা, বাট ইউ হ্যাভ টু লিসেন। তো একটা MSI ভেন্ডারের কাছে আমরা প্রশ্ন করলাম যে 5060 এর রেট কি, তারপরে গিগাবাইটকে জিজ্ঞেস করলাম, একটা আসুসকে জিজ্ঞেস করলাম। এই করতে করতে MSI ভেন্ডারের কাছে মোটামুটি 1-1.5 ঘন্টার গ্যাপিং পেয়ে গেল। ও পট করে 2,000 টাকা 3,000 টাকা বাড়িয়ে দিল। তারপরে ফিরতে ফিরতে গিগাবাইটে আছে 2,000 টাকা বেড়ে গেল। মানে খুব প্যাথেটিক মার্কেট কন্ডিশন চলছে। ল্যাপটপ এবং ডেস্কটপ হুড়ুর করে বাড়ছে। সবাইকে বারবার করে বলবো, এটা লাস্ট উইক আমরা চলছে। মানে এরকম হয় না যে আমরা বলি যে এই যে কোভিডের টাইমে যেরকম প্রবলেমস গুলো হয়েছিল, ঠিক আছে, সেকেন্ড কোভিড টাইমে প্রবলেমস হয়েছিল, তো এই যে প্রবলেমটা আমরা ফেস করছি, হ্যাঁ অবশ্যই ঠিক হবে, কিন্তু কবে? আমার সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করা উচিত নয়, বাট স্টিল
যারা বুঝতে পারবে তারা যথেষ্ট বোঝার জন্য জানো। তো আমি একটা হালকা করে এক্সাম্পল দিই, মার্চে মোটামুটি যদি শিপমেন্ট ঢোকে, সেই মার্চে শিপমেন্ট লিকুইডেশন হয় না, সেই শিপমেন্টটাকে টেনে রেখে মোটামুটি মাসিক ভাড়া দিয়ে এপ্রিলে লিকুইডেশন করে, ঠিক আছে। দিয়ে এপ্রিলে যখন লিকুইডেশন করবে তখন তার বুঝতেই পারছো ট্যাক্সেশন এন্ড এভরিথিং ক্যালকুলেশনস করে সেই রেটটা কার থেকে তুলবে, আমাদের থেকে তুলবে, ঠিক আছে, আমার তোমার থেকে তুলবে। তো তোমরা ধরে রাখো মোটামুটি এপ্রিল মের আগে কোনো মুভমেন্টের সিন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যেকজন মানে ভেন্ডাররা বলে দিচ্ছে সোমবার ডিসেম্বর অব্দি তোমরা খাবার মিনিমাম রাখো, নাহলে কিন্তু খুব প্রবলেম ফেস করতে চলেছো, ঠিক আছে। তো এবার আসি প্রোডাক্টে, ঠিক আছে, হালকা করে আমরা একটু মনিটর ডিসকাশন করে নিই, তারপরে আমরা পয়সা ডিসকাশন চেয়েছি। মনিটর মোটামুটি আমার কাছে তো এমএসআই পেয়ে যাচ্ছ, তোমরা একটু হালকা করে দেখিয়ে দেবো। MP251 144 হার্টজের মনিটর আমার কাছে অ্যাভেলেবেল আছে, LG-র 144 হার্টজের মনিটর আছে, যেগুলো 8,000 টাকার আশেপাশে সব ঘোরাফেরা করে। AOC 27 ইঞ্চির মনিটর 240 হার্টজ 0.3 MHz আমার কাছে খুব সুন্দর রেটে সামথিং 11,500-12,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনিটর আছে, যার BenQ EW270Q, এটা সব থেকে মার্কেট ক্রাইসিস প্রোডাক্ট, মাঝে মাঝে আসে মাঝে মাঝে হাওয়া হয়ে যায়। সাদা কালারের মনিটর 200 হার্টজের BenQ মনিটর সত্যি অসাধারণ। মোটামুটি দাম চলে আসে হচ্ছে সামথিং অ্যারাউন্ড 18,000 ইনক্লুডিং GST। তারপরে অসাধারণ একটা গিগাবাইটের মনিটর আমরা আনিছি GS27Q এ, যেটা লোকাল মার্কেটের প্রাইসিং, লোকাল মনিটর যেগুলো 8,500-9,000 টাকায় বিক্রি করছে তাদেরকে বিট করার জন্য আমি এটা আনিছি। এটার দাম হচ্ছে 8,000 প্লাস GST, সামথিং অ্যারাউন্ড 9,500 ইনক্লুডিং GST। খুব ইন্টারেস্টিং প্রাইস এটা আমার কাছে আছে। তারপর তো স্যামসাং এর খুব কমন প্রোডাক্ট 22 ইঞ্চি, যার দাম অ্যারাউন্ড সামথিং অ্যারাউন্ড 6,200-300, আর তারই 24 ইঞ্চির দাম সামথিং অ্যারাউন্ড তোমার 6,800 কি 7,000 এরকম কিছু একটা আমার রেট আছে। 24 ইঞ্চির EK240Y এই একটা মডেল আছে, যেটার জন্য এসআর 144 হার্টজের, যেটার জন্য সবার ক্রেজ আছে, কারণ এটা সস্তায় পুষ্টিকর। 6,750 বিক্রি হয় এটা 140। বাট আই উইল স্টিল টেল এভরিওয়ান টু অ্যাভয়েড সামথিং হুইচ ইজ আনরিয়ালিস্টিক ইন দ্য মার্কেট, ঠিক আছে। মানে একটা মার্কেটে যেখানে ব্র্যান্ডরা 120 হার্টজ দিচ্ছে, সেখানে 180 হার্টজ দিচ্ছে, সেখানে মাঝখানে 144 হার্টজের মধ্যে এটা 1,500 টাকা, মানে 8,000 টাকা LG দিচ্ছে, হঠাৎ করে 6,500 টাকা করলো। দেয়ার আর সাম কোয়ালিটি, ভার্চুয়াল কোয়ালিটি ডিফারেন্স, যেগুলো আমরা ম্যানুয়ালি বার করতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, তো এবার তারপরে চলে আসি BenQ-র আমার কাছে পুরো টোটাল সেটটাই পাবে তোমরা। 2490C আছে, QT আছে আমার কাছে, ঠিক আছে, যেগুলোতে হাইট অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো সব মনিটরই আমার কাছে আছে। 32 ইঞ্চির আমার কাছে জেব্রনিক্সের পাবে, 27 ইঞ্চি পাবে, সবই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো মনিটরস দিয়ে 2K মনিটরস আমার কাছে মোটামুটি 13,000 ইনক্লুডিং GST থেকে স্টার্ট হয়ে যায়। ডেলের আছে আমার কাছে, BenQ 2K আছে আমার কাছে, মোটামুটি ধরেছো গিগাবাইটের 2K আছে আমার কাছে। তারপরে Alienware আছে, ঠিক আছে। Alienware দাম জানো আমার কাছে কত টাকা? খুব সুন্দর দাম। Alienware ওটা মনে হয় সম্ভবত তোমার 25 ইঞ্চি আর 27 ইঞ্চি হবে, সেটা 27 ইঞ্চি সম্ভবত, ওটার দাম হচ্ছে 17,500 টাকা ইনক্লুডিং GST, ঠিক আছে। ওকে ওকে। তো তারপরে আমরা চলে আসি হচ্ছে LG আল্ট্রাগেয়ার ফাল্ট্রাগেয়ার তো আছেই, ঠিক আছে। মানে সব কিছু তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, একদম একদম। মনিটরের প্রাইস গুলো যা বললে তো মানে মাথা খারাপ হয়ে যাবে প্রাইস। আমাকে একটা কথা বলে দিই সবাইকে বারবার করে, আমাকে যারা তোমরা কোটেশনের জন্য ফোন করছো, আমি একটু হালকা করে আমার মোবাইলটা একটু পাস করো না সোহানদা টুক করে। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি আমার কি হালাত থাকে, সবাইকে দেখিয়ে দিই হালকা করে, যে মোটামুটি 2990 আমার কাছে মানে এখনো ঢুকতে থাকছে, ঠিক আছে। 949 এ ঢুকেছে, ঠিক আছে, কন্টিনিউয়াস এখনো ঢুকছে, মানে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হ্যাং হচ্ছে। দেখো প্রচুর হোয়াটসঅ্যাপ এরকম পড়ে রয়েছে, প্রচুর হোয়াটসঅ্যাপ যারা শুধু কোটেশন যায়। এটা একটা নাম্বারে দেখালাম, এরকম 3খানা নাম্বার অফিসের নাম্বারে পড়ে রয়েছে। মানে আমি প্রচন্ড পাজেল থাকি। আমার সিম্পল কথা, যাদের নেওয়ার আছে তারা ফোন করে না বা চলে আসো, সিম্পল ডাইরেক্ট পারচেজ আউট করে না, কোনো ব্যাপার। সবার আগে একটা পয়সা তো শুরু করছি, যারা যারা মনে করছো অফিস, ছোট বাচ্চা আছে, স্কুল কলেজে কিচ্ছু সেরকম নেই, জাস্ট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করবে, নর্মাল সিস্টেম করবে, তাদের জন্য এইখানে একটা বাইরে একটা সিস্টেম বলে দিই। 10-12 হাজার টাকার মধ্যে যারা চাইছো, রিফার্বিশ প্রসেসর তোলো, i5 3rd জেনারেশন, আর একটা 8GB DDR3 র্যাম, একটা 128GB SSD তোলো, একটা ক্যাবিনেট অ্যাসেম্বলিজ কিবোর্ড মাউস দিয়ে মোটামুটি 10,000 টাকার মধ্যে নেমে যায়। একটা 19 ইঞ্চি মনিটর তোলো 2,000 টাকা দিয়ে, মোটামুটি 11, একটা কিবোর্ড মাউস হাফ জিবি GST নিয়ে 12,000 টাকা কিন্তু এইসব সিস্টেম রেডি হয়ে যায়, ঠিক আছে। যারা মনে করছে একটু বেটার কোয়ালিটি ইউজ করবো, 7-8 বছর চালাবো, কিন্তু কনসেপ্ট অফ সিস্টেম ইউজেজ একই, ঠিক আছে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো একই, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি Ryzen 3 এর 3200G আর Ryzen 5 এর কিন্তু 3400G, ঠিক আছে। তো এই প্রসেসর দুটোর মজাটা হচ্ছে এইগুলো মোটামুটি সামথিং 5,500 টাকা আর 6,500 টাকা মুভমেন্ট আউট করে, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে মোটামুটি যদি আমরা আজকে এটা ছোট্ট একটা বিল্ড বলে দিই, ঠিক আছে, লাইক 6,000 প্লাস GST যদি আমরা Ryzen 5 3400G পাই, 3400G 6,000 প্লাস GST তে, মানে 7,000
সামথিং 7,880 রুপিস তোমরা ক্যালকুলেট করে নাও, আমি ধরছি 7,100 টাকা, ঠিক আছে, সেবার 7,000 ধরছি, 7,000 তার সঙ্গে একটা 5,000 টাকা মাদারবোর্ড লাগাও, নর্মাল হচ্ছে 12,000 টাকা, তার সঙ্গে একটা তোমরা মোটামুটি 8GB র্যাম লাগাও, মোটামুটি 4-4.5 টাকা রেঞ্জের, তাহলে কত হলো আমাদের 12,000 প্লাস হচ্ছে এদিকে 4,500 টাকা হচ্ছে 16,500 টাকা, তার সঙ্গে তোমরা একটা 16,500 সঙ্গে 2,000 টাকা ক্যাবিনেট লাগাও, 18,500 টাকা, তার সঙ্গে একটা 2,000 টাকা 1,500 টাকা একটা এসএমপিএস ম্যাক্সিমাম লাগাও, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 18,500 আর হচ্ছে দেড়ে আমাদের 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে সিপিইউটা আমাদের নেমে গেল, ঠিক আছে, এর সঙ্গে তোমরা একটা মনিটর 2-3 টাকা লাগিয়ে নাও, তো মোটামুটি 22-23 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর মিষ্টি সিস্টেম, বিল্ডের পর বিল্ড দিয়ে যাচ্ছে, মোটামুটি ইউজ করতে পারো। এরপরে চলে আসলাম 56 জিবি বলা হয়ে গেছে, 55 জিবি মোটামুটি 1,500 টাকা ওর থেকে কম, ঠিক আছে। এবার আসি হচ্ছে DDR4 এর ইন্টারেস্টিং, বাট যারা ভাবছো যে রেন্ডারিং করবো কিন্তু গ্রাফিক্স কার্ড লাগাবো না, ভালো করে বুঝবে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি Ryzen 7 এর 5700G, একটা প্রসেসর, অসাধারণ লেভেলের প্রসেসরটা, দাম হচ্ছে মোটামুটি 16,500-700 প্লাস জিএসটি, মানে সামথিং অ্যারাউন্ড 20,000 ইনক্লুডিং জিএসটি, ঠিক আছে, মানে 19,500 থেকে 20,000 টাকার মধ্যে চলে আসে। তো ভেগা গ্রাফিক্স এর তো মাস্টারপিস দিস ওয়ান, তো 20,000 টাকা দিয়ে আমরা এই প্রসেসরটা কিনি, সেম কনসেপ্ট যদি আমরা রাখি, মানে 5,000 টাকা একটা মোটামুটি, হ্যাঁ তোমরা বলতে পারো যে সমিতা কি বলছো, যাদের ইউটিলাইজেশন নেই তারা করো না, আপাতত শুরু করি, আমার পকেটে পয়সা কম, তো আমি কি করবো, আমি কি কাজ করবো না, ঠিক আছে। অনেক লোকেরা কমেন্ট করে, দাদা কি ইয়ে করছো, সিস্টেম বিল্ড আউট দেখাচ্ছ, ঠিক আছে, হ্যাঁ অনেক লোকেদের তোমাদের মতো সামর্থ্য থাকে না, তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, তারা কষ্ট করে বড় হয়ে তারপরে তাদের সিস্টেম দেখে পাগল হয়ে যাবে। আমি এরকম মানুষ দেখেছি 25,000 সিস্টেম তৈরি করছি, তারপরে 2.5 লাখ টাকা আমার কাছে মেশিন নিয়ে গেছে, ঠিক আছে, মানে ভালো লাগে এরকম লোককে দেখতে, অবশ্যই, ঠিক আছে। তো মোটামুটি যদি আমার এটা দিয়ে ধরি আমরা, তাহলে 20,000, তার সঙ্গে একটা 5,000 টাকার মাদারবোর্ড, মানে 25,000 টাকা, তার সঙ্গে একটা তোমরা সেম আবার একটা র্যাম, একটা এসএসডি লাগাও, মোটামুটি 256 লাগাও মিনিমাম, ঠিক আছে, তাহলে মোটামুটি 4 আর এদিকে 8,500 টাকা, তাহলে তোমার 20 কত যাচ্ছে, মোটামুটি 25 আর এদিকে হচ্ছে 10ই ধরলাম আমি, তার মানে 30,000 টাকা, তারপর একটা ক্যাবিনেট এসএমপিএস নিয়ে আরো ধরো 5,000 টাকা, তার মানে 35,000 এর মধ্যে এই পিসি বিলটা Ryzen 5 এর তোমার 5700G দিয়ে হয়ে গেল 30,000 এর মধ্যে, 35,000 এর মধ্যে। এছাড়া মনিটর আমি খুব দামি ধরলে 5,000 টাকা হলে 40,000 টাকা, 2-3,000 টাকা মনিটর হলে 38,000, মানে 40-এর মধ্যে হয়ে যায়, 40-এর মধ্যে। যাদের মনে করছো যে না আমি 16GB কানেক্ট করবো, আরো 4-5,000 টাকা অ্যাড করে নাও, ঠিক আছে। তো এবার তোমরা বলতে 4,500 টাকা র্যামের গল্পটা কি, আমি তোমাদের কিছু র্যামসের কনসেপ্ট বুঝিয়ে দিই। সেটা হচ্ছে গ্রিন র্যাম, ব্ল্যাক র্যাম, হিটসিং র্যাম, অনেক কিছু নাটক এখন মার্কেটে চলছে, ঠিক আছে। গ্রিন র্যামস হচ্ছে মোটামুটি লোকাল র্যাম, AMD-তে মোটামুটি খাপ খাওয়ানো খুবই টাফ। 3,500-4,000 টাকাতে যে 3200 মেগাহার্টজের র্যাম তোমরা দেখতে পাচ্ছ, সেটাতে BSOD খাবে তোমরা, ঠিক আছে। যারা বোঝো না BSOD-টা কি, বলে দিই, ব্লু স্ক্রিন খাবে, প্রথম মাসে না খেলেও 2-3 মাস পরে খাবে। তো র্যামের সিলেক্টিভ হবে, কারণ এখনকার দিনে র্যাম জাস্টিফাই করা ইজ ভেরি টাফ, কারণ একটা সময় যখন 1,000 টাকা র্যাম ছিল, 3,000 টাকা ডিফারেন্স ছিল, তখন আমরা 3,000 টাকা র্যামটা কিনতে পারতাম। আজকে যে 4,000 টাকা 5,000 টাকার যেহেতু গ্যাপটা তো শর্ট হয়ে আছে, লোকে বলে 4 টাকা র্যাম মানে 4 টাকার মতনই কাজ হবে, সেটা অ্যাবসলিউটলি নট, ঠিক আছে। তো 3.5 থেকে 4 টাকা লোকাল র্যাম আমি অ্যাভয়েড করতে বলি। 4.5 থেকে 5.5 টাকার মধ্যে যে র্যাম ফ্যামগুলো মুভমেন্ট করে, মানে লাইক জিওন বলো, স্টারলাইট বলো, দিস আর গুড র্যাম টু গো উইথ AMD, বাট আমি স্টিল XPG বা G-Skill বা অর্শেরকেই সবসময় প্রেফার করবো, যদিও একটু বিট কস্টলি, বাট এখানে তো কিছু করার নেই, যাদের কাছে পয়সা আছে তারা ওটা যাবে, যারা কাছে পয়সা নেই তারা এটা যাবে, ঠিক আছে। তো পয়সা যাদের কাছে থাকবে তাদের কাছে কিছু বলারই দরকার নেই, না পয়সার থেকেও বড় কথা, অনেক মানুষ আছে যাদের ধরো নলেজও নেই, ঠিক আছে, সেটার জন্যই মেনলি বলা। SSD জাস্টিফিকেশনও সেম কনসেপ্ট, Gen 3 যাদের মোটামুটি মনে হচ্ছে যে ইউটিলাইজেশন নেই, তো 128GB দিয়ে আর C ড্রাইভ দিয়ে আপাতত শুরু করে দাও, 256GB তো তোমরা শুরু করতে পারো, আর 512GB আর 1TB তো অবস্থা তোমরা জানোই এখন, ঠিক আছে, বলার কিছুই নেই। তো তোমরা ভাবছো যে প্রাইজিং সুবিধা একটা কোড করো, তোমরা না অনলাইন থেকে প্রাইজিং নিয়ে নাও, আমি নাম নিচ্ছি না, ওয়েবসাইট থেকে প্রাইজিং আস্তে আস্তে তোমরা নিয়ে নাও, আমার কাছে চলে আসবে, পেশোয় রাইট বলবে যে দাদা এই প্রাইজিংটা ওয়ার্কআউট করেছি, কিরকম কি করা যাবে, আমি পার্সোনালি ওয়ার্কআউট করে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। মানে আমি খুব সুন্দর প্রাইস ওয়ার্কআউট করি, আমি এবং অমিত যে আছে ম্যানেজার, অমিতদাও অসাধারণ প্রাইস ওয়ার্কআউট করতে পারে, ঠিক আছে, মানে দিনের দিন প্রাইস ওঠা নামানো কন্ট্রোলিং করে ও খুব সুন্দরভাবে। তো এবার আমরা একটু ভালো মেশিনে চলে 5700G তো আমরা দেখে নিলাম, 56G 55G দিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই, খুব রানিং সিস্টেম, 40-50 টাকার মধ্যে। আমরা এবার ইন্টারেস্টিং একটু পড়ে যাবো DDR5 এর মধ্যে 8500G আর 8600G, এই দুটো পয়সা নিয়ে অর্ধেক লোক কথা বলা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো 8500G আর 8600G পারফরমেন্সটা আমাকে ভালো করে আগে বুঝতে হবে, কোথাও একটা ডিম পেয়ে বসেছে, এই যে এটা
এইটা ডাবল জিরো 8600 দাম মোটামুটি 11.5 প্লাস মানে 13-13.5 টাকাতে আছে। এটা মোটামুটি সামথিং অ্যারাউন্ড ওই 16,500 কি 17 মানে 14,500 কি 15,500 প্লাস জিএসটিতে আছে, তো 17-18। তো এটার সঙ্গে তোমরা একটা 8GB DDR5 র্যাম কানেক্ট করতে পারো খুব ভালো করে। সিস্টেম কনফিগারেশন বলবো যেহেতু এটা DDR5 সিস্টেম মানে M5 সকেট, তাই জন্য হচ্ছে DDR5 এ একটা 8GB র্যাম মোটামুটি কস্টের সামথিং অ্যারাউন্ড 12-12.5 টাকার মধ্যে চলে আসে। ঠিক আছে, তোমরা এর সঙ্গে কানেক্ট করতে পারো, মানে 13,000 টাকার একটা প্রসেসর। এটাতেও ভেগা গ্রাফিক্স অসাধারণ কাজ করে। তো 13,000 টাকা ধরলাম আমি প্রসেসর, এর সঙ্গে একটা মোটামুটি 7,000 টাকা মাদারবোর্ড ধরলাম, মানে 20,000 টাকা। এর সঙ্গে একটা তুমি 13,000 টাকাই র্যাম ধরলাম আমরা হিসাব করার জন্য। ঠিক আছে, তো 20 আর 13 হচ্ছে 33,000। সেম 5,000 টাকা একটা মনিটর ক্যামেরা সেমপ্লেস নিয়ে নাও, তাহলে 33 আর 5 হচ্ছে 38,000। তার সঙ্গে একটা তোমরা মনিটর 2-3,000 টাকার কাজ করানোর জন্য নিয়ে নাও, সেটারও দাম মোটামুটি 41-42,000, তাই তো? ঠিক। তা 40-41,000 চলে আসলো। ঠিক আছে, একটা SSD আরো 3-4 টাকা কানেক্ট করে নাও। ঠিক আছে, তো 45,000 এর মধ্যে 8500G স্টিল আ ভেরি গুড বাজেট ফ্রেন্ডলি প্রসেসর। 8600G আরো মোটামুটি আমি ধরলাম আমার আরো 8,000-7,000 টাকা মানে বেশি দিলাম। ঠিক আছে, বা 5-6,000 টাকা বেশি দিয়ে 50,000 টাকার মধ্যে 8600Gও খুব সুন্দর একটা কিন্তু বেল্ট আজকের রেটে। 7500F 7600X এগুলো নিয়ে আমার বলার বেসিক্যালি তোমাদের কিছু নেই আজকে ভিডিওটাও বেশি লেন্দি করতে চাইছি না আমরা, ডটপট গ্রাফিক্স কার্ডে শিফট করে ক্লোজিং করে দেবো। ঠিক আছে, 7500F এর প্রাইস মোটামুটি সামথিং অ্যারাউন্ড 12,500 প্লাস জিএসটি চলছে। 7600X এর দাম মোটামুটি চলছে হচ্ছে সামথিং অ্যারাউন্ড 14,500 প্লাস জিএসটি চলছে। ঠিক আছে, আর তারপরে তোমার হচ্ছে যদি তোমরা বলো 9600X সেটার দাম মোটামুটি সামথিং অ্যারাউন্ড 17,800 প্লাস জিএসটি চলছে। ঠিক পয়সা ধরেছি তো না? ঠিক আছে, এনিওয়েজ। আর 9700X এর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি করবো। এটার মধ্যে দু ধরনের পয়সা পাওয়া যায়, একটা ইম্পোর্ট একটা নন ইম্পোর্ট। ইম্পোর্টের দাম মোটামুটি 26 কি 27,000 টাকা পাওয়া যায়, আর যেটা জেনুইন প্রোডাক্ট দ্যাট ইট কামস অ্যারাউন্ড 28 থেকে 29। খুব সাবধান 9700X নিয়ে দর্শক। তো মেন ব্যাপারটা হচ্ছে 650 মাদারবোর্ড 750 মানে 650 মাদারবোর্ড 850 মাদারবোর্ড নিয়ে বলার আলাদা করে কিছু নেই। মোটামুটি 6,500-7,000 টাকাতে রেঞ্জ শুরু হয়ে যায়। একটু বলবো যাদের বাজেটটা একটুখানি ভালো আছে, যারা ভালো গ্রাফিক্স কার্ড দামি লাগাচ্ছ 5060 Ti 5060, তাদেরকে বলবো মোটামুটি 850-তে থাকতে। 5060 অব্দি তুমি 650 মাদারবোর্ড যাও, কোনো ব্যাপার না। বাট প্রাইস রয়েছে মোটামুটি ওই যে বললাম 6,500-7,000 টাকা শুরু হয়ে যায়, মোটামুটি 12-13 টাকার মধ্যে সুন্দর 650 নেমে যায়। 850 মোটামুটি ভালো মাদারবোর্ড 12-13 টাকাতে স্টার্ট হয়ে যায়। এর তো এন্ড কোনো ব্যাপার নেই, 22,000 টাকা এন্ড হয়। ঠিক আছে, যেগুলো তো 5070 5060 Ti 16GB এগুলো কানেক্ট করতে চাইছো। ঠিক আছে, আলাদা করে SMPS এর অ্যানাউন্সমেন্টও বলে দেবো গ্রাফিক্স কার্ডে। তোমরা যদি কোনো জায়গায় মিস হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু আমার পার্সোনাল SMK ওয়ার্ল্ডের আলাদা করে রিলসে দেখবে SMPS নিয়ে আমি আলাদা ভিডিও বানানো, UPS কোনটার সঙ্গে করে SMPS যাবে আলাদা করে আমার ভিডিও কিন্তু বানানো আছে। তো এবার আসি আমরা ইন্টেলের সেগমেন্ট। ইন্টেলের আমার হিউজ স্টক রাখা হয় না, বিকজ ইন্টেলের সেরকম কোনো ঘাটতেও কিছু হয় না। i5 14 জেনারেশন গতানুগতিকভাবে মোটামুটি 1.5-2 বছর ধরে এই মার্কেট কাঁপিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কারণ এই একমাত্র পয়সা যেটা DDR4 আর DDR5 দুটোতে কানেক্ট হয় এবং রিয়েলি বাজেট ফ্রেন্ডলি, যেটা আমি বললাম 15,916 টাকা আমি বিক্রি করি। ঠিক আছে, i5 এর তোমার 225F যদি আমরা বলি, এটা মোটামুটি আমি বিক্রি করি 11.5 প্লাস জিএসটি, মানে হচ্ছে সামথিং অ্যারাউন্ড 12,980 কি 13,500 টাকা মতো ট্যাক্স ফ্যাক্স নিয়ে আসার কথা। ঠিক আছে, 225 এরও দাম মোটামুটি 1,500 টাকা বেশি, 225ও অ্যাভেলেবেল আছে, এটাতেও তোমরা যেতে পারো। ঠিক আছে, আলট্রা 5 আর আলট্রা 7 নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আলট্রা 5 245K, এটা মোটামুটি 9600X কে কিন্তু বিট আউট করে। প্রাইসও মোটামুটি আশেপাশে 21,500 জিএসটি নিয়ে চলে আসে, এবং তার সঙ্গে মানে 9600X এর সঙ্গে এটাকে কম্পেয়ার করতে পারো। আলট্রা 7 কিন্তু 9700X এর সাথে কম্পেয়ার হয় মোটামুটি 265K, যেটার দাম এটারও মোটামুটি দাম 31,500। আমি এইবারে এই যে ইন্ডিপেন্ডেন্স ডে সেল গেল, আমি মোটামুটি 31,500 টাকা রেখেছিলাম ইনক্লুডিং জিএসটি, যেখানে প্রত্যেকটা দোকানদারের কেনা 32,500 নিচে নয়। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা 31,500 30,000 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, আর একটা ইন্টারেস্টিং প্রসেসর আমি নিয়ে চলেছি খুব বাজেট এর মধ্যে, 270K প্লাস প্রসেসর। ঠিক আছে, এটাও কিন্তু অসাধারণ প্রসেসর একটা, মোটামুটি আর 5-6,000 টাকা বেশি দিয়ে তোমরা 270K প্লাসও তোমরা শিফট করতে পারো। যারা যারা ভাবছো 265K এর মতন বাজেট রাখবো মোটামুটি। এবার যদি তোমরা বলো যে সৌমিকদা বাজেট কিরকম হবে, এগুলো মোটামুটি একটা সিস্টেম নামাতে গেলে এগুলো 1-1.5 লাখ টাকা হাঁসতে পকেটে নিয়ে তোমাকে নামতে হবে, যদি গ্রাফিক্স কার্ড পকেটে সব নিয়ে। কারণ মানে অবশ্যই 30,000 টাকার একটা প্রসেসর। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা গ্রাফিক্স কার্ডে শিফট করে যাচ্ছি। তো 30,000 টাকার একটা প্রসেসর, সেখানে দাঁড়িয়ে ধরো আজকের ডেটে একটা মাদারবোর্ড মোটামুটি যদি 14-15,000 টাকা হয়, তার মানে এখানে তো আমার 30 আর 15 45,000 হয়ে গেল। তার সঙ্গে আমার একটা 25,000 টাকা র্যাম এখন 16GB মোটামুটি 5200 কর্সের এরকমই দাম 25। তো আমাদের মোটামুটি যদি ওখানে 35 বেরিয়ে যায় 20 আর 15-তে, ঠিক আছে, মানে সরি 30 আর 15-তে মানে 45 যদি বেরিয়ে যায় আমার ওখানে, তাহলে 25,000 টাকা মানে আমার মোটামুটি
45 আর 25 মানে 50 আর 70,000 টাকা এখানে চলে গেল আমাদের। ঠিক। তো 70 কে চলে যাওয়ার পরে আমরা যদি এটা 50-60 কানেক্ট করি, ঠিক আছে, 50-60 আজকের ডেটে দাম হচ্ছে 47 থেকে 48,000 ইনক্লুডিং জিএসটি আই এম টকিং অ্যাবাউট, মানে 40,000 থেকে 42,000 প্লাস জিএসটি চলছে। তোমরা যে ওয়েবসাইটগুলোতে ঘুম ভাঙ করে দেখছো যে হঠাৎ করে দেখছো 35,000 টাকা, হঠাৎ করে দেখছো 40,000 টাকা, আর বলছি 2,000 টাকা দাম কমিয়ে দেবো। হ্যাঁ আবার বলছি 2,000 টাকা দাম কমিয়ে দেবো, খুব সাবধান। যারা ফ্লিপকার্ট অ্যামাজনে পারচেস করতে যাচ্ছ তারা দেখে নাও যে ওখানে সেলারটা জেনুইন কিনা। জেনুইন সেলার নেই, জেনেরিক লেখা আছে। জেনেরিক মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড আসতে পারে, ওটা ওপেন বক্স আসতে পারে, ইউজড আসতে পারে, যা খুশি আসতে পারে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে বারবার বলছি, যখনই একটা মালের দাম কম, তোমার মনের মধ্যে সবার আগে ডাউট হওয়া উচিত যে কেন কম। এইবার তোমরা সাবধান হও, এইবার তোমরা একটু ওঠো, এবার তোমরা একটু বোঝো। আর কতদিন ধরে তোমরা এই ব্যাপারগুলোকে মানে ভাববে যে 5,000 10,000 টাকার স্টুডেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। আরে ডেস্কটপে স্টুডেন্ট ডিসকাউন্টের আবার গল্প কেন, ল্যাপটপে কুপনস দেয় কোম্পানিরা, পেছনে ব্যাকআপ দেয়, তাই জন্য স্টুডেন্ট ডিসকাউন্ট এগুলো দেওয়া যায়। ডেস্কটপের ক্ষেত্রে একটা মাল 24,000 টাকা কিনছি, সেই মালটা ধরো কালকের দিনে আমরা জানছি যে 25,000 টাকা হবে, তো আমরা হয়তো 24,500 টাকা প্লাস জিএসটিতে লাস্ট ছেড়ে দিতে পারি। টিল দেন যতক্ষণ আমার 24,500 প্লাস জিএসটি পারচেস হতে থাকছে, না হলে আমি কোনোদিন লসে মেটেরিয়ালটা ছাড়বো না। যারা বলছে যে 5,000 টাকা কমে বেচবে, কোনোদিন কেউ লসে মাল বেচে না, ঠিক আছে, বা কেউ নেগেটিভেও বেচে না। কালকের দিনে আমি জানছি মালটাতে আমার 2,000 টাকা দাম কামাই বেশি আসবে, আমি আজকে সেটা 1,000 টাকা ডিসকাউন্টে ছেড়ে দেবো? এরকম দিন হয়? ঠিক আছে, তো তোমরা আর কত বোঝাবো তোমাদেরকে আমি, ঠিক আছে। তো এবার 50-60 যখন আমরা কানেকশনে আসলাম, তো 50-60 সঙ্গে ধরো তুমি 47-48,000, তো আমাদের ওখানে 70,000 টাকা ছিল, আমি 50 ধরে হিসাব করছি, তাহলে 1,20,000 গেল। তাহলে 1,20,000 টাকা এখনো অব্দি ক্যাবিনেট এসএমপিএস গ্রাফিক্স কার্ড ঢোকেনি, ঠিক আছে। তো ক্যাবিনেট এসএমপিএস ধরে আমি আরো ধরলাম 5,000 টাকা তো হবে, কারণ এটা 550 ওয়াট 80 প্লাস বোন 3,500 টাকা কানেক্ট করতে হবে। আর 3-3,500 টাকা এসএমপিএস না দিলে তোমাদের কারো ভালো লাগবে না, এত বড় মাদারবোর্ড, এত বড় একটা সিস্টেম, সুন্দর একটু ক্যাবিনেট না হলে। তো মোটামুটি এখানে আমার 7-8 টাকা বেরোচ্ছে, তাহলে আমাদের আসছে 1,27,000 ইফ আই এম নট রং, ঠিক আছে। একটা এসএসডি যদি আমি 500 বড় অ্যাটলিস্ট মিনিমাম, এত বড় সিস্টেম 500 বড় নিলে তো চোখে লাগবে। তো 1,27,000 সঙ্গে আমি যদি 8,000 টাকা অ্যাড করি, তাহলে 1,35,000, কারেক্ট। একটা লিকুইড কুলার আরো ঢুকলাম, আমি কথা বলছি, তার মানে 4,500 টাকা আরো গেল আমার, ঠিক আছে, তার মানে 1,40,000। তো বললাম মোটামুটি 1,50,000 টাকা নিয়ে একটা তুমি 9700X 9600X 245K, তারপরে হচ্ছে 265K আল্ট্রা 7, এইগুলো দিয়ে নামাতে গেলে মোটামুটি 1,50,000 আজকের ডেটে, যেটা কালকের ডেটে 1,10,20,000 টাকাতে হাসতে হাসতে হয়ে যেত, সেটা আজকের ডেটে 1,50,000 টাকার নিচে কিন্তু সিস্টেমটা ঠিকভাবে নামবে না। আমাদের আজকের ডেটে আমি দাম যদিও ডিক্লারেশন দিও, সেটা আমার জানি না আমি কতদিন ধরে সেটাকে ধরে রাখতে পারবো, এটা তো আইডিয়া দেওয়ার জন্য, একটা বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য রানওয়ে মার্কেট। যেরকম 8GB 7600 যারা গেম খেলতে চাও, খুবই জানো যে পার্সোনালি খুব ভালো গ্রাফিক্স। 6600 জন্য আমাকে একদম ফোন করবে না তোমরা, ঠিক আছে, প্রচুর জ্বালাতন করছো। 6600 বন্ধ হয়ে গেছে, আসবে না এখন, মানে যদি কোনো সময় কোম্পানি রিলঞ্চিং করে তো সেটা পরেরটা পরে, কিন্তু এখন অ্যাটলিস্ট 1-2 মাসের কোনো গল্প সিনসিনারি তো নেই। আর তৈরি করলে ওই নেক্সট ফেস্টনের ব্র্যান্ডই তৈরি করে, বড় ব্র্যান্ডে 6600 আসবেই না। তো 7600 মোটামুটি আজকের ডেটের প্রাইস আছে 26,500 প্লাস, দ্যাট ইজ সামথিং অ্যারাউন্ড 29 to 30,000 ইনক্লুডিং জিএসটি। 82,000 সামথিং ইনক্লুডিং জিএসটি চলছে এখন। লেজেন্ডের দাম বলো, তোমরা ব্ল্যাক বলো, হোয়াইট বলো, সবই ওরকম 80 থেকে 82,000 টাকা চলছে। আর তোমরা যদি রানিং প্রসেসর বলতে চাও আমাকে এখন, মানে গ্রাফিক্স কার্ড বলতে চাও, তাহলে 9060 এর খুব কল আসছে এখন 16GB, যেটা আমার কাছে কোথায় আছে, এই যে 8GB আছে, 16GB এখানে ঘোরাফেরা করছে, যে 16GB মোটামুটি 16GB প্রাইম বলো বা ডুয়েল বলো, মোটামুটি তুমি আমার কাছে পেয়ে যাবে সামথিং প্রাইস ইজ অ্যারাউন্ড 55,000 তোমরা আমার কাছে পেয়ে যাবে এটা, ঠিক আছে, 54-55,000 পেয়ে যাবে তোমরা আমার কাছে। 5060 Ti ট্রিপল ফ্যান যেরকম আছে 53,000-54,000 টাকায় পেয়ে যাবে আমার কাছে। 5060 একটু আগেই তো বললাম 48 থেকে 50,000 এর মধ্যে ঘোরাফেরা করছে। আমাকে 3050 সব থেকে ইন্টারেস্টিং 3050 6GB মোটামুটি আমার কাছে তোমরা পেয়ে যাবে। 6GB সামথিং অ্যারাউন্ড 20,000 প্লাস জিএসটি, মানে হচ্ছে 23,600। আমার গলা পুরো পেন আউট হয়ে, মানে পেন হয়ে গেছে একদম। মাঝে মাঝে আমি 18,500 প্লাস জিএসটি ছেড়ে দিচ্ছি 21,500। তুমি বলবে যে কি করে পারলে দাদা, আমার 18,000 টাকা পাশে কিনা, ঠিক আছে, আমি লাখ তুলে রেখেছি গ্রাফিক্সে, কোথায় 3050 পড়ে আছে, একটু দেখিয়ে দাও হালকা করে, এখানে পড়েছে দেখো 500 কোটি সেট দেখো তুমি শুধু, ঠিক আছে, 500 কোটি মাথা পড়ে সেট এগুলো, ঠিক আছে। তো আমার এত স্টকিং করা, আমি সবসময় চাই যে যেই প্রাইসটা যেই রেটে ওয়ার্কিং, আই এম নট দ্যাট টাইপ অফ শপ কিপার যে ও তাই তুমি ওখান থেকে কিনে নাও, কেন? যদি সে কালকে ওই জায়গাটা থেকে পায় তাহলে তুমি কেন দিতে পারবে না? আমরা সেটা দেবো, কেন দেবো না?
ঠিক আছে, সিম্পল কথা। তো মেন বাবা 3050 6GB বুঝলাম, 8GB মোটামুটি 30,000 অলরেডি ক্রস করে গেছে। এটা তোমরা আমার কাছে বলে লজ্জা দেবে না একদম, কারণ আমার এখন কিনাই মনে হয় 30,000 প্লাস জিএসটি 35 এরকম হচ্ছে। 3050 দাম, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, মোটামুটি 50-50 দাম আমার কাছে অলরেডি 30 থেকে 40-র মধ্যে কন্ট্রোল আউট এদিক ওদিক থেকে নাচাড়া করে তবুও করা হচ্ছে। কদিন করতে পারবো জানি না। 5060 Ti খুব ইন্টারেস্টিং প্রাইসেই আমি অপারেট করছি, মানে এরও ট্রিপল ফ্যানে বললাম, ডুয়েল ফ্যান আর ট্রিপল ফ্যানের মোটামুটি দামের তফাৎ এমন কিছু নেই, কিন্তু 5060 আর 5060 Ti ও খুব কাছাকাছি প্রাইস ওয়ার্কআউট চলছে। 16GB 5060 Ti, এটাই তো সব থেকে বেশি ক্রেজ। 16GB 5060 Ti সারাদিন ফোনে দাদা কত 65,000 টাকা প্লাস জিএসটি, 65,000 প্লাস জিএসটি, 67,000 প্লাস জিএসটি, 69,000 প্লাস জিএসটি, অ্যাকর্ডিং টু ব্র্যান্ড, অ্যাকর্ডিং টু মানে ট্রিপল ফ্যান, ডুয়েল ফ্যান, এই নাটকের গল্প শেষ। 5070 দাম মোটামুটি সামথিং অ্যারাউন্ড চলছে মনে হয় 70 থেকে 72 প্লাস। আমার কাছে 1-2 পিসই হবে, তার বেশি আমি স্টক করিনি। ঠিক আছে, মার্কেট আমার হিউজ সেল আউট থাকে আমার সানডে সেল। তোমাদের সবাইকে বলবো আসো তোমরা কানেক্ট আউট হও, সানডে সেলটা মিস করলে তোমরা খুব বড় জিনিস মিস করবে। ঠিক আছে, এভরি সানডে আমার কাছে ক্লোজিং প্রাইসেস থাকছে, তোমরা প্রত্যেক রবিবার আমাদের কাছে এখন পাবে। ঠিক আছে, কিন্তু প্রত্যেক রবিবার প্রত্যেকটা বাড়ারে, এটা মাথায় রাখবে। বাবানের ভিডিওতে তো অবশ্যই কি লিখতে হবে সবাই তোমরা জানো, লাভ ইউ বাবানদা আর লাভ ইউ এস এম কে। সবাইকে বলতে হবে, সবাই সবার আগে বলো যে আমাদের যে ভিডিও, আমরা জানতে চাইছি যে বাবানের ভিডিও কতটা দূর ছড়াচ্ছে। ঠিক আছে, বাবানের ভিডিও কতটা দূর ছড়াচ্ছে, সবাইকে বলবো আবার করে শেয়ার করতে। আমাদের যেটা গিভঅ্যাওয়ে ছিল সেই গিভঅ্যাওয়েটা আমরা রেখেছি, তোমরা লাস্টের ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই গিভঅ্যাওয়েটা আরো ইন্টারেস্টিং ভাবে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমিও খুব খুশি হবো, বাবানও খুব খুশি হবে। এটা তো আমাদের এক্সপেরিমেন্টাল ছিল, একটা এক্সপেরিমেন্টাল ছিল। ঠিক আছে, তো এইটা আর অফার পেতে গেলে কি করতে হবে আমাদেরকে? বাবানের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এসএমকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে হবে, এসএমকে কম্পিউটার্সকে সাবস্ক্রাইব করতে হবে, প্রত্যেকটা স্ক্রিনশট এনে আমাকে দেওয়া হবে, কষ্ট করতে হবে, এমনি এমনি গিভঅ্যাওয়ে দেওয়া যাবে না। তাই থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সবাই ভালো। আশা করছি একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে পারলাম। ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু দাদা এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো তোমাদের সামনে তুলে ধরেছে, তো তোমরা আশা করছি সবাই দেখেছো, কেউ স্কিপ করোনি। আর একটা কথা বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন সাবস্ক্রাইব করলে তোমরা অফারও পাবে এবং হচ্ছে কি নেক্সট গিভঅ্যাওয়েতে তোমরা পার্টও নিতে পারবে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।